হ্যালো বন্ধু, চলো আজকে তোমাদের আমি দেখিয়ে দেবো যে মজাদার নিম বেগুন। মানে নিম বেগুনটা অনেকে পছন্দ করে না, কিন্তু সেটা মজাদারভাবে বানিয়ে কিভাবে তোমরা যারা খেতে চায় না তাদেরকে খাওয়াতে পারো। তো দেখো, আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর নিম পাতা। তো প্রথমে আমি ফ্রাইং প্যানে দিয়েছি সাদা জিরে। জিরেটা কিন্তু কালো কালো হবে না, জাস্ট একটু ফুটবে, মানে ভাজা হবে সরিষার তেল। আর ওটাকে ভাজা ভাজা হওয়ার সময় তখন আমাকে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা নিম পাতাগুলো। দেখো, নিম পাতাগুলো দিয়ে দিলাম। তো সেটাকে একটু নাড়াচাড়া করে কালো কালো করে ভেজে নিতে হবে। তোমরা সেটা ভালোভাবে জানো, যেটা সবুজ সবুজ থাকলে একদমই খাওয়া যাবে না, ভালো লাগবে। এটাকে যতটা কালো কালো করবে তবেই খেতে ভালো লাগে এবং টেস্ট হয়। তো দেখো, এগুলোকে ভেজে আমি এক সাইডে করে রেখে দিচ্ছি। এবার এগুলোকে আমি তুলে রাখবো। তো তার আগে দেখো, আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর কুচানো আলু। এবার এই কুচানো পেঁয়াজ আলুগুলো দেবো। এবার এই নিম পাতা তুলে রাখলাম, এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। ভাজতে ভাজতে এবার একটু নুন আর হলুদ দিয়ে দিতে হবে। নুন আর হলুদ দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করব। তারপরে দেখো, বেগুন দিয়ে দিচ্ছে ছোটো ছোটো করে কেটে রাখা। তো এবং সমস্ত উপকরণগুলো ভালো করে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে, যাতে এগুলো যে বেশ কমে আসবে, মজে যাবে আর কি, সিদ্ধ হয়ে যাবে পুরোপুরিভাবে, অথচ ভাজা ভাজা হবে, গলে যাবে না। এরকম পর্যায়ে আসবে, তখন আমি ভেজে রাখা নিম পাতাগুলো আবার তুলে দেব। তো সেটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার দিয়ে দেবার পালা হচ্ছে একটু চিনি আর হচ্ছে ধনে গুঁড়ো। যেহেতু আমি কাঁচা জিরে ফোড়নে দিয়েছি, তাই আমি জিরে গুঁড়োটা দেবো না, ধনে গুঁড়ো। তো যদি কেউ ফোড়ন না দাও, কিন্তু তোমাকে মৌরি বা পাঁচফোড়ন হলেও দিতে হবে। তুমি পরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারো। তো আমি জিরেটা ভেজেছি বলে আমি ধনে গুঁড়ো দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখো, এই মজাদার নিম বেগুনের স্বাদটা সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অপূর্ব খেতে হয়েছে। যারা না খেতে চায় তারাও খাবে। তো প্লিজ ট্রাই করো একবার।